সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে আবারও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় ছাতক থানা পুলিশ ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করা হয় উপজেলার খুরমা গ্রামে। এ সময় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল খালিকের বসতবাড়ির খড়ের গাধার সামন হইতে একটি দেশীয় রিভলভার, একটি পাইপগান, ২টি কার্তুজ, ৭টি দেশীয় ধারালো অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বর্ণিত অস্ত্রসমূহ ছাতক থানার জিডি নম্বর ১২৩৭ মূলে থানা হেফাজতে রাখা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহ শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়া এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাওয়া বাজার এলাকা হইতে আপনার দক্ষিণ কুরমা ইউনিয়নের জৈনক আব্দুল খালিকের বসতবাড়ির আপনার বনের কুঞ্জি হইতে আপনার দেশীয় আমরা একটা রিভলভার এবং একটি আপনার পাইপ গান, ২টি কার্তুজ এবং ৬০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আমাদের সাথে আপনার বাংলাদেশ সেনাবাহিনী ছিল। পরবর্তীতে আমরা ওই আপনার আলামতগুলো আমাদের হেফাজতে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এই ব্যাপারে আপনার ওই যে নিয়ে আসার পরে আমরা এই ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনাদের কাছে, আপনারা জানেন কিছুদিন আগে আমরা এই ব্যাপারে অস্ত্র উদ্ধার করেছি এবং কালকেও ধারাবাহিকভাবে আমরা অস্ত্র উদ্ধার করছি। আমরা এইভাবে একটা মেসেজ দিতে চাই, আপনার ছাতকে আপনি নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে মানুষ যেন বসবাস করতে পারে। আমাদের এই কাজ অভিযান অব্যাহত আসবে এবং সামনে ভবিষ্যতের দিনগুলোতে আছে যত প্রকার যেভাবে হোক অবৈধ অস্ত্র, মাদক এবং নিয়মিত মামলার আসামি, এগুলো আমরা আপনার উদ্ধার অভিযান পরিচালনা করব। এবং আমি আরও বলতে চাই যে ছাতক একটা নিরাপদ এবং আবাসন স্থল হিসেবে থাকবে এবং সে যত বড় শক্তিশালী হোক তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং এই অস্ত্র দাতাকে এবং কোথায় থেকে আসছে কী বিষয় সম্পূর্ণ এগুলো আমরা তদন্ত করে পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে।